Madam, what was your name? Rubaba. What is up? You was beautiful, I was handsome. I love. এই মামা কি হচ্ছে মামা আপু? এই মামা কি হচ্ছে আপনি? আপনার অবস্থা কি লেগা? কারা কষ্ট আপনার অবস্থা মামা? মামা আমি আপনার আমার প্যান্ট দিতেছি, আপনি এটা পরে যান। এই তোমার কি মাথা বসছে? কি? হ্যাঁ? কে বলছে? স্যার শুরুতে আমরা একদমই টের পাইনি, হঠাৎ মলয় এসে বললো যে লিয়া আর মতিন নাকি গার্লস ওয়াশরুমে গিয়ে সো শেম স্যার। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমার এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাস, এই শিক্ষা গ্রহণ করছো ইউনিভার্সিটিতে। আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান থেকেই না, আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। It's not fair. কি ব্যাপার? ওই ছেলে কই গেল? আমার পারমিশন ছাড়া আমার রুম থেকে বেরিয়ে যায়, এত বড় সাহস। নাম কি তোমার? Madam, my name was MC Junior. Father name was MC Senior. আচ্ছা, তাহলে তোমার মায়ের নাম কি? BC. Madam, MC Senior, Millat Chaudhary Senior. Me, Motin Chaudhary Senior, Junior. Mother Beauty Chaudhary. Digital Juke, everything is AI, short form name. Telling you. Madam, what was your name? রুবাবা। No, রুবাবা। গ্যাসটি কিন্তু স্টোমাক। Sorry, লেট্রিন। go. থ্যাংক ইউ। কি করবে কিছু ভাবছস? আমরা একটা মুরগি ধরা র্যাগিং দিয়া দিব না, পরে দেখবি সিনিয়ররা আমাদের র্যাগ দেওয়ার কথা চিন্তাই করবো না। তোর সবই ঠিক আছে, কিন্তু র্যাগ যে দিবি মুরগি পাবি কই? আরে মুরগি যেটার কপালে জবাই আছে সেই মুরগি দেখবি নিজেই এসে পটির উপরে পড়তে। Hello buddies. What is up? মেঘ না দেখতে বৃষ্টি। আরে এমসি, সেদিন যে কলম থেরাপি দিলাম, মন খারাপ করে নাই তো? Junior. ও এমসি জুনিয়র। মন খারাপ করার কি আছে? তুমি আমার লগে মজা নিতে পারবে, আমিও তোমার লগে মজা নিতে পারবো। এটাই তো বাডি স্কোয়াড। এমসি জুনিয়র, তুমি গ্রাম থেকে শহরে এলা কেন? আরে কি কমু, মোর যে বন্ধু বান্ধব আছে তোমার তালি মিলাইতে পারে না। আরে আমি হলিউড বই চাই, এই যে টম ক্রুজ, তারপরে জ্যাকসন এইডার, এইসব ওরা বসতেই পারে না। পরে ভাবলাম এই জায়গায় থাকলে দিন দিন মুইও খেতাম, ঠিক ভালো শহরে যাই, বন্ধু বান্ধব বানাই, বাডিজ ফরএভার। আমাকে বাটিস হইতে গেলে তো আবার টাস্ক কমপ্লিট করা লাগবে। টাস্ক। Hello. What is up? You was beautiful, I was handsome. I love. মিনময়কে অনেক বেশি পছন্দ করো? Who are you? আমি তোমার ক্লাসমেট, লিয়া। Buddies. What is up? How are you? Okay, nice to meet you, buddy. Take it. তুমি কিন্তু ভুলে আমাকে প্রপোজ করতে যাও না, একবার টক্কর খাইছো আমার কাছে ঘুষি খাবা। Okay. তাহলে কি প্রপোজ করা যাবে না? না, রিস গাই পছন্দ হয়? রিচ গাইস তো নট এট অল, আমার একদম ভালো লাগে না এগুলো। শোনো, তুমি একটা ভালো মানুষ, ভালো ফ্রেন্ড হতে পারবা, কিন্তু যেরকম ছেলে আমার পছন্দ তুমি সেটা না আর হইতে পারবা না। তাই আগে থেকে বলে দিচ্ছি, সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ Buddy. বাজি। For you. একটা নিলাম। এই এটাই বলরটা না? এমসি জুনিয়র। আরে এমসি, এমসি জুনিয়র বাড়ি বাড়ি। হ্যাঁ ওই যে Buddies. What is up? What is up? Buddies. আরে বসো বসো। তুমি কেমন হয়? কালকে যে বং চটকানা তুমি খাইলা, মানে আমাকে বন্ধু বান্ধবের ইজ্জত সম্মান তো কিছুই নেই, তোমার কোনো যোগ্যতাই নেই আসলে আমাদের বন্ধু হওয়ার। Buddies. আরেক questions. সেকেন্ড টাস্ক। তাহলে আরেকটা চান্স দেই। হয় হয়। আচ্ছা কালকে যেহেতু আমাদের জন্য তুমি থাপড় খাইছো, খাইছি। হয়। এখন তাহলে আমাদের তো খাওয়া দরকার। কালকে আমাদের জন্য যেহেতু তুমি খাইছো, এখন তোমার জন্য আমরা খাবো, কি বলিস? হ্যাঁ, হিসাব বরাবর। হ্যাঁ, আর তুমি যেহেতু কালকে থাপড় খাইছো, তাহলে আমরা খাবার খাই নাকি? এটাই ভালো হয়। আছে তো না টাকা পয়সা? Buddies. এইসব নিয়ে কোনো টেনশন করতে হবে না। ভাইয়ে, মোর buddies. অর্ডার নেন। আচ্ছা আপনি হচ্ছে চিকেন নাগেটস দিবেন, তারপর হচ্ছে চিকেন ফ্রাই দিবেন, আর এরপর আপনি দিবেন হচ্ছে একটা প্লেটার দিবেন, হ্যাঁ সিফুড প্লেটার। হ্যাঁ ইয়ে করবেন, এই তো ইয়ে করবেন। না না, আরেকটু বাকি আছে, দেখি আমি এটা। বাকিটা তুমি খেয়ে ফেলো। হ্যাঁ দাঁড়া, চল। হ্যালো বাডি, হোয়াটস আপ? Hello buddies. Hashtag in the pocket. কত আসছে? 5,000 only. নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কিন্তু একটা শর্ত আছে, ভার্সিটির যত অ্যাসাইনমেন্ট আছে না আমারটা তুমি করে দিও।
টম আচ্ছা ঠিক আছে, লাগবে না, সমস্যা নেই। হোয়াট ইজ আপ? মিস পেছন দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু। ম্যাম সরি ম্যাম, দাও। আর করবো না। এমসির পত্র তবে আমি খাইছি। হোয়াট ইজ আপ? তুই এক্সামে দেখাস নাই কেন? ম্যাডামে আরে বাড়ি কথা হলো। হোয়াট ইজ প্যান্ট খুলে প্যান্ট খোল ওর প্যান্ট। এই মামা কি ছিল মামা তো? এই মামা কি আপনি? আপনার অবস্থা কি লেগা? কারা করছে আপনার ব্যবস্থা মামা? মামা আমি আপনার আমার প্যান্ট দিতেছি, আপনি এটা পরে যান। এটা আপনি পরেন মামা, এটা পরে যান আপনি। আমনে প্যান্ট আমনে পরবেন না নাকি? আমি সুইপার মানুষ, এই সমাজে আমার কোনো ইজ্জত নেই। আমি প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নেই, আমি ল্যাংটা থাকলেও আমার কোনো ইজ্জত নেই। আপনি আমার ছাত্র, আপনার এই সমাজে ইজ্জত আছে। আপনি এই প্যান্ট পরে যান, আমি যাইতে পারবেন, যান। মতিন, ক্যাম্পাসে শুনলাম তুমি নাকি সারা রাত বাথরুমে আটকা ছিলা। কারা করছে কাজটা? আমাকে বলো, ভয়ের কিছু নাই, বলো। এই পারিস, কেমন লাগলো বাথরুম থেরাপি? এক্সামে না দেখানোর জন্য এটা একটা লিটল বিট কাফারা ছিল। পরের বার এক্সামে যদি না দেখাস তাহলে কিন্তু অনেক বড় কাফারা দেয়া লাগবে, তাই না এমসি? আরেকবার ওর গায়ে টাচ করলে প্রেসার দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। রে বাবা, আমি তো ভয় পাইছি বাবা, অনেক ভয় পাইছি। এই তুই ভয় পাইছিস? শাবাশ বাড়ি। আর তুই এত আপসেট হইতেছিস কি লেগা? অত তোরে মারে নাই, মারছে আমারে। যেই পাইছো আমার পরিবারের লড়াইছে না, আমি ওরে লড়াই আছি। লিয়া, মতিনকে দেখলাম মেয়েদের বাথরুমে ঢুকতে, যাই দেখ, সাররা যদি দেখে ঝামেলা হয়ে যাবে কিন্তু। মগো দিকে এটাবে মানুষ ঘুমোয়, আর এই জায়গায় মোরা করি কেলাস ক। এটা কি পড়ালেখা করার সময় আয় নাকি ঘুমানোর সময়? ভালো লাগতে আছে না কোনো কিছু। মতিন, রিয়া তো মাথা ফেটে গেছে। কেমনে? যাই না ভাই। আসলেই হ্যাঁ ভাই, লেডিস ওয়াশরুমে কইটা দিতে। কও কি? আমারও চা কফি খাওয়া। এই মতিন, 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 এই মতিন। এই তোমার নাকি মাথা আসছে? কি? হ্যাঁ কেমন? স্যার শুরুতে আমরা একদমই টের পাইনি, হঠাৎ মলয় এসে বললো যে লিয়া আর মতিন নাকি গার্লস ওয়াশরুমে গিয়ে। সো শেম স্যার, মানে নোংরা কাজ স্যার, আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না যে তোমার এই ধরনের জঘন্য কাজ করতে পারো ক্যাম্পাস। এই শিক্ষা গ্রহণ করছো ইউনিভার্সিটিতে? তোমাদের ফ্যামিলিকে এই শিখিয়েছে? আমি আজকে শুধু আমার প্রতিষ্ঠান থেকেই না, আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। It's not fair. কি ব্যাপার? ওই ছেলে কই গেল? আমার পারমিশন ছাড়া আমার রুম থেকে বেরিয়ে যায়, এত বড় সাহস! এই যে লিয়া 3 মাস ধরে ভাড়া দিয়ে দিচ্ছি করতেছো, ভাড়া তো দিতেছো না, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। আঙ্কেল ভাড়া যে দিব কেমনে দিব বলেন? ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছেন, দেশের অবস্থা দেখছেন। সামনের রাস্তাটা 6টা মাস ধরে কেটে রাখছে, একবার গ্যাসের লাইন ঠিক করে, একবার পানি লাইন, গাড়িও ঢুকতে পারে না। কেমনে আসবে কেউ ফুল কিনতে? আমারও কিন্তু এটা বাড়ি ভাড়ার ব্যবসা, ঠিক আছে? 3 মাস অনেক হয়েছে, এবার তুমি আপসে ভাড়াটা দিয়ে দিবা। যদি ভাড়া না দাও তাহলে দোকান ছেড়ে দিবা। দোকান ছেড়ে দিলে মালামাল যখন নিতে আসবা টাকা দিয়ে পরে মালামাল বুঝে নিবা, ঠিক আছে? এটাই আমার শেষ কথা। হ্যালো, হ্যালো, লিয়া ম্যাম বলছেন? বলছি। ম্যাম আমরা রুটস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে বলছিলাম। বিজনেস রিলেটেড ব্যাপারে আপনার সাথে একটু। রুট স্যার বুথ যেটাই হন, আমি ইন্টারেস্টেড না। না ম্যাম একটু আমাকে একটু বলতে দেন প্লিজ। ভাই ব্যাপার আর কিছুই না, আমাকে ঘোল খাওয়ানো। রুট গ্রুপ আমার সাথে কাজ করবে, তারপর আমার ফুলের দোকান নিয়ে, ইম্পসিবল। চাইলে এত বড় কোম্পানির নাম ভাঙিয়ে স্ক্যাম করা যায় না ম্যাম। আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। মূল বিষয় হচ্ছে যে এগ্রিমেন্ট সাইন করার জন্য আমাদের অফিসে এসে বিস্তারিত বুঝে তারপর আপনার সাইন করতে হবে। সিরিয়াসলি? জি অবশ্যই, সিরিয়াসলি। এই দান 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 দান। কত হয়েছে আমার? আপনার এখানে এত খাই বেলি হয় না। কিছু বলবেন? হ্যাঁ বলবো। কি? মতিন, হ্যাঁ মতিন, আপনি তুমি আমাকে চিনতে পারতেছো না? চেনা লাগতেছে, বাট এক্স্যাক্টলি একটা ঘুষি দিব। আমি লিয়া, তোমার ক্লাসমেট, একসাথে এক্সপেল হইলাম না? লিয়া! ওহ
তোমার জেনে যাচ্ছে না, পুরো চেঞ্জ। তোমার না তুলে কি কি ছিল, কাপড় চোপড় পুরো বদলাই গেছো। ওয়াও, আমারও তো আউটলুক পুরাই ডিফারেন্ট, কথাবার্তাও পাল্টে গেছে। বাই দ্য ওয়ে, নাইস আউটফিট। থ্যাংক ইউ, বাট ক্রেডিট তো আমি নিতে পারছি না, ডেজার্ট আমার ফ্রেন্ডের। খুলে বলি, ব্যাক টু ব্যাক ইন্টারভিউ দিই, বাদ পড়ি, কোনো কারণ খুঁজে পেলাম না। পরে মনে হলো আমাকে মনে একটু গরিব দেখায়, এই জন্য আমার চাকরি হয় না, তাই ফ্রেন্ডের ব্লেজার পরে আসলাম। আজকে হয়ে যাবে। কোথায় যাচ্ছে ইন্টারভিউ দিতে? রুটস গ্রুপে। তাই? আমি তো 50% ওনার। কি বল, 50%? মানে একটা প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার, ওখানে যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। স্টিল মানে রুটস গ্রুপ একটা কেন, হাফ প্রজেক্টে যদি 1% এর পার্টনার তুমি বুঝতেছো? ওয়াও, মানে আমি ভেবেছি তুমি যাচ্ছ, একসাথে যাই। হ্যাঁ, একসাথে যাই। দেখেন, আমি আমার নিজের ব্যবসা নিজের মতো করে করতে পছন্দ করি। এইসব পার্টনারশিপে গেলে পরে কেউ কমান্ড দিলে আমি নিতে পারবো না। আপনারা পরে আমাকে অফিস এমপ্লয়ের মতো ট্রিট করলে। নো ওয়ে। দেখেন ম্যাম, আমাদের এগ্রিমেন্টে একদম স্পষ্টভাবে উল্লেখ আছে যে আপনার ব্যবসা, আপনার রুলস। আমরা শুধু ইনভেস্ট করব, আপনার লাভ লোকসানটা এটা আমরা দেখবো। এত ভাবনার কিছু নাই। দেখেন, আপনার ব্যবসা এতদিন যেভাবে চলছে সেভাবে চলবে, আপনি শুধু প্রফিট করবেন আপনার আইডিয়া। ফ্লাওয়ার শপ এত সুন্দর হয়, আমি তো ফ্লাওয়ার শপ ভাবলেই মাথায় আসে রাস্তার ধারে একটা কাঠুলির উপরে বালতি রেখে কিছু ফুল বেচা, কত আধুনিক সবকিছু। তোমাকে শুন বললাম না, রোজ গ্রুপের সাথে জয়েন্টলি বিজনেস করতেছি। এটাই সেই 50-50 পার্টনারশিপ। যদিও অথরিটি আমার, আমি সব নিজে করছি, এখন গ্রো করার জন্য পার্টনারশিপে গেলাম। লাকি, সরি ভুল বললাম, পরিশ্রমী। আর নিজেকে নিয়েই তো বুঝি, এই শহরে আসলে টিকে থাকা অনেক কঠিন, সেখানে তুমি টিকে আছো, একটা ব্যবসা করছো, খুব ভালো। কিছু ময়না গুলাটা বলবো? হুম। শোরুম আমি নিজে দেখাশোনা করি, সবকিছু নিজেই করি। ধরো ডেলিভারি করতে গেলে শোরুম বন্ধ রাখতে হয়, তো থাকে না। আমার একটা সহকারী হলে ভালো হতো। জয়েন তো আবার জব না হয়, জয়েন করবা, টাকা দিব কিন্তু। আমাকে, তুমি যদি আমাকে এখন বলো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে, আর তোমার এখানে ক্লিনারের কাজ করতে হবে, আই এম রেডি। যদি ক্লিনারের কাজ করতে হয়, আই এম রেডি, বিকজ আই নিড আ জব এন্ড আই নিড মানি। আগের মতো একটু রয়ে গেছে ভিতরে। স্যার সরি, যদি কিছু মনে না করেন, কি ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার? সব ধরনের। হ্যাঁ, আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনাদের আইডিয়াকে, আপনাদের স্কিল অ্যাপ্রিশিয়েট করি, আপনাদের স্ট্র্যাটেজি অ্যাপ্রিশিয়েট করি। আমি আরেকটু ক্লিয়ার করবো, আমরা আগামী 3 বছরে আপনাদেরকে 3টি ধাপে ইনভেস্ট করবো। চেক কেসে দিলে ভালো হতো। এখন এই ব্যাংকে ধরে ধরে কি করবে বলো তো? আপনি এত টাকা ক্যাশে নিতে পারবেন? এত টাকা মানে কত টাকা? 2 বছর অ্যাডভান্স আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 2 বছর এই চেহারাটা আপনাকে আর দেখতে হবে। রুটস গ্রুপের সাথে আমাদের অনেক বড় একটা ডিল হয়ে গেছে। প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেলেই পেমেন্ট রেডি। আর রুটস গ্রুপের রেপুটেশন সম্পর্কে তো জানেনই। আশা করছি 4 কোটি টাকা লোন প্রোভাইড করতে আপনাদের খুব একটা সমস্যা হবে না। এর জন্য যা যা মর্টগেজ দেয়া লাগে আমরা তা নিতে প্রস্তুত আছি। এই যে পেপারসগুলো রেডি করে এনেছি। আমাদের অফিসে কিছু প্রোডাক্ট পাঠিয়ে দিন, আমাদের ল্যাব টেস্ট করবে, আর আমাদের চ্যানেল সার্ভ সবকিছু ঠিকঠাক থাকলে গোডাউনে পাঠিয়ে দিবেন, আর আগামী সপ্তাহে চেকটা বুঝে নেবেন। দোকানে খাবার তো বেশি মজা। এই দোকানে না, ঢাকায় এরকম যতগুলো দোকান আছে সবারই খাবার অনেক মজা। আজকে ওটা কেন খেলাম? তোমার জন্য। আমার জন্য কেন? এমনি অনেক বেশি প্রশ্ন করো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মিষ্টি কিনছিলাম, তোমার এক সময় কত কি কইছি, এই দোকানটা তালাও মারতে চাইছি, আর সেই তুমি আমার ভাগ্যের তালাটা খুলে দিলা। আমি জানি তুমি না বললে তো আবার রুটস গ্রুপ রাজি হইতো না। রুটস গ্রুপ? আমি তো রুটসের সাথে একটা কাজ করতেছি না, কোনটা কথা বলতেছেন? মার্কেটে যে বর্তমান আমার রেট, এর চেয়ে 20% বেশি দেওয়া তো আমার লয়ে লিস, মানে আমার বলতে পুরো বাড়ি লয়ে লিছে। শুনছি ওরা নাকি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ফুলের বাগান বানায় ফেলাইবো। কি সুন্দর হবো তাই না? দেখতে অনেক সুন্দর লাগবো। তাহলে তো আপনাদের কোয়ালিটির ব্যাপারটা একটু সিরিয়াস ভাবে দেখা উচিত ছিল। আপনার প্রোডাক্টগুলো লোকাল মার্কেটে সেল করে দেন। তার বসকে ডাকেন, আপনার বসের সাথে সরাসরি কথা বলুন। মানে আপনি বললেন যে বসকে ডাকেন, বস হুড় করে চলে আসলো, আর আপনারা কথা বললেন। আপনার বসকে ডাকবেন, আপনার বসের সাথে কথা বলবো। সমস্যা মানে? হ্যাঁ, আপনারা আমাকে এশিওর করো সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি। পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া। কে ডিসাইড করে এটা? ম্যাম, আমি যে বিষয়টা দেখছি, আপনি একটু তাদের কথা ম্যাম 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 প্লিজ ম্যাম 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 প্লিজ ম্যাম 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 প্লিজ ম্যাম ম্যাম ম্যাম। তুমি আমাদের সাথে নাফি সাহেব, কি হচ্ছে? স্যার, আমি অলরেডি আমাদের এগ্রিমেন্টে টার্মিনেট করে দিয়েছি স্যার। সো সো মানে ব্যাপারটা এখন আর শোয়ের মধ্যে নেই। আমরা আমাদের সারা জীবনের যত সেভিংস ছিল সব এই প্রজেক্টের মধ্যে ঢেলে দিয়েছি। এখন যদি এই প্রজেক্ট টার্মিনেট হয়ে যায় তাহলে আমাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনি আপনার ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসেন, আর আমি আপনার সেই ফ্রেন্ডটাও না যে আপনি আমাকে নাম ধরে রাখেন। আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্টভাবে লেখা ছিল কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্ন করবো। আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি? আমরা কিন্তু প্রোডাক্টটা গুড কোয়ালিটি ইনশিওর করছি স্যার। মানে আমার মনে হচ্ছে স্যার ইস্যুটা প্রোডাক্টের কোয়ালিটির না, ইস্যুটা কোনো পার্সোনাল অ্যাঙ্গেল থেকে নেওয়া হচ্ছে। স্যার এইভাবে নেবেন না, আমরা স্যার পথে বসে যাবো। মতিন সাহেব, আমরা আপনাদের প্রোডাক্ট বুঝিয়ে দিয়েছি। আপনি যদি আমাদের পেমেন্টটা ক্লিয়ারলি না করেন তাহলে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব। তারপর কি করবি তুই? আমি যদি চাই এখানে দাঁড়িয়ে শুধু তো প্রজেক্ট না, তোর 14 গোষ্ঠী টার্মিনেট করে দিব। তারপর কি করবি তুই? নাফিস সাহেব, স্যার, নাফিস সাহেবের টাইপের ক্লিনিং এর কাজটা আমি একটু ভালো বুঝি, তো ময়লা আবর্জনাগুলো স্যার আমি পরিষ্কার করি, আপনি যদি অনুমতি দেন প্লিজ। এই খবরদার, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। দেখুন,
বের হন। মতিন, আমি কিন্তু এটা শেষ দেখে নেব। স্ট্রাগলার, একটার পর একটা ইন্টারভিউ, বন্ধুর কাছ থেকে কাপড় নিয়ে ইন্টারভিউ দেওয়া যাতে সিলেকশন হয়ে যায় তখন নিজের কোম্পানিতে। বুঝলাম, সব বুঝলাম, কিন্তু মিথ্যা কেন? আর মিথ্যাই যদি বলবেন তাহলে দয়া দেখাতে গেলেন কেন? দয়া না, ভুল শুধরানো। কিসের ভুল? যে ভুলটা 5 বছর আগে হয়েছিল, আমার ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য তুমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলবে। আচ্ছা, বুঝলাম যে কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা বলতে হয়েছে, তা আমাকে মিথ্যা কেন? কেন? মিথ্যা বলার কারণ ভয়, কিসের ভয়? হারানোর ভয়। রিয়া, ইউনিভার্সিটিতে যখন আমাদের প্রথম পরিচয় হয় সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে, আমার টাইপ ছেলে তোমার পছন্দ না। আমি খুব নর্মাল ভাবে নিয়েছিলাম, হতেই পারে, পৃথিবীতে তো আমি আর একটা মাত্র ছেলে না যাকে তোমার পছন্দ করতেই হবে, বা তুমি একটা মাত্র মেয়েই না যাকে আমার পছন্দ করতেই হবে। কিন্তু বন্ধুত্বের দিন যত বাড়তে লাগলো, আমার ভেতরের অনুভূতিটাও কেমন যেন পাল্টাতে লাগলো। গ্রাম থেকে আসা একটা ছেলে যে ঠিক মতো কথাও বলতে পারতো না, ওর জন্য তুমি কোনো কারণ ছাড়া এত ফাইট করতে, সবার সাথে ফাইট করতে। আমি না মানুষটাকে কখন ভালোবেসে ফেললাম নিজেও টের পাইনি, কিন্তু বলিনি, মনে হতো তোমাকে হারিয়ে ফেলবো। কিন্তু লাভ কি হলো দেখো, শেষমেশ তুমি হারিয়েই গেলে। তোমার কাছে আমার কোনো কিছু চা পাওয়ার নেই, আমি just তোমার ফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই। তুমি প্লিজ এবার আর হারিয়ে যেও না, লিয়া। এই এমসি জুনিয়র, কালকে সকাল 7টায় শার্প ফ্লাওয়ার শপে। কেন? ও, কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছেন দেখে হুবহু ডিউটি করা যাবে না?